আজকে আমরা বানাবো দই মাংস। এটা চিকেনের একদম অন্য একটা রেসিপি, বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে। আমি রাজা, দ্য টেস্ট অফ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আসুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখে নিই কী কী লাগবে। দই মাংস বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আধা কিলো মতো চিকেন, 250 মতো দই, দুটো টমেটো আমি পেস্ট করে পিউরি করে নিয়েছি, আর নিয়ে নেব 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, আর 1 চামচ রসুন বাটা। আর কিছু মশলা নিয়ে নেব, যেমন ছোটো চামচ 1 চামচ হলুদ, একটুখানি জিরে, একটুখানি গুঁড়ো জিরে, 1 চামচ গরম মশলা, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে এতে একটা প্যান বসিয়ে দেব। দিয়ে আমি এতে তেলটা দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণেই দেবো, কেন কি এই মাংসটা সম্পূর্ণ তেলের ওপরেই হবে। আমরা এতে কোনো জল অ্যাড করব না। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা এতে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু নাড়িয়ে নেব। মাংসর কালারটা বদলে গেছে, এবার আমরা এতে 1 চামচ নুন দিয়ে দেবো। আমি স্বাদ মতোই নুন দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো অ্যাড করতে পারেন। আমরা এবার এতে প্রথমে রসুন বাটাটা দিয়ে দেব, তারপরে এতে আদা বাটাটাও দিয়ে দেব, এবার কাঁচা লঙ্কা যেটা বাটা ছিল ওটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমাদের আদা রসুন বাটাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে টমেটো পিউরিটাও অ্যাড করে দেব, আর কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। আপনারা এই রান্নাটা সবসময় হাই ফ্লেমেই করবেন, লো ফ্লেমে করবেন। দেখুন আমাদের টমেটোটা কষানো হয়ে গেছে ভালোভাবে, টমেটো তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এটা দই অ্যাড করে দেব। আমি টক দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছি, তো আপনারাও ফেটিয়ে রাখবেন, না হলে মাংসে দইটা ঢালার পরে কি হয়, দইটা ফেটে যায়। ওই জন্য আগে থেকে দইটা ফেটিয়ে রাখবেন, আর দইটা ঢেলে এইভাবে কিছুক্ষণ ধরে নাড়িয়ে দেবেন। দেখুন দই আমাদের ফুটে গেছে। এবার আমি এতে হলুদটাও দিয়ে দেবো। পুরো হলুদটা আমি দেবো না, অল্প করেই দেবো, কেন কি এতে হলুদটা জাস্ট একটা কালার আসবে খুবই সুন্দর, ওই জন্য অল্প করেই দেবো, পুরো হলুদটা আমি দেবো না। এবার আমি এতে গোটা জিরেটা হাত দিয়ে এইভাবে ক্রাশ করে এতে দিয়ে দেবো। আপনারা এইভাবে ক্রাশ করে দিয়ে দেবেন, একটা জিরের ফ্লেভার যেটা আসে খুবই ভালো লাগে। দই আমাদের নিজের তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একবার নাড়িয়ে নেবো। মাংস আমাদের অলমোস্ট হয়ে এসেছে। এবার আমরা এতে 1 চামচ গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি লো করে দিয়েছি, কেন কি অলমোস্ট আমাদের মাংস রেডি। এইভাবে একটা থিক গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি এতে গরম মশলা 1 চামচ দিয়ে দেবো, আর ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে এরকম হালকা করে নাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমাদের দই মাংস একদম রেডি। দেখুন এবার আমরা একটা প্লেটে পরিবেশন করে নেব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের জন্য রোজ এরকম নতুন নতুন ভিডিও আনতে থাকব। দেখুন কি সুন্দর হয়েছে। আমরা এটা রুটি বা পরোটার সাথে পরিবেশন করবেন, খেতে খুবই খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে, কেন কি খুবই অল্প মশলা দিয়ে আর বিনা ঝালের মাংস, এটা একটা টক টক ফ্লেভার আসবে, খুবই ভালো লাগবে। তো চলুন আজকেকার মতো টাটা, দেখা হবে
আবার অন্য একটা ভিডিওতে।